শিবা আমার ভাই, জয় আমার সন্তান। ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। প্রত্যেকদিন 2 রাকাত আলাদা নামাজ পড়ছি। আল্লাহ সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। শানু, শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। আমি 2 বছর তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশে অবস্থা কে গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ এরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কিরকম আমি জানি না, ক্ষমতা আপনারা আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি বিশ্বাস করি এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যেই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান। ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। আজকে এসে ভালো লাগলো যে ইনশাআল্লাহ প্রথমেই শানু আর জয় প্রথম পদক্ষেপ আরমান ভাইকে তারা এখানে উপস্থিত করতে পেরেছে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আরমান ভাইকে ধন্যবাদ। আরমান ভাই থাকতে যে কোনো সময় আসবে, যে কোনো সময় বক্তব্য দেবে, উনি আমার সিনিয়র। তো এরকম অবস্থা ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে এগোতে হয়েছে এবং নির্বাচন আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকদিন 2 রাকাত আলাদা নামাজ পড়ছি। আল্লাহ সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। আপনারা জানেন আমার ওই 21 জনের মধ্যে অনেকে নির্বাচনে দাঁড়িয়েছে, সবার আলাদা আলাদা মেম্বার। ভাল লাগার লোকগুলো আমাকে এটা নেবেন, ওর এটা নেবেন। আমার মাথা খারাপ কিভাবে কি করি না করি। তারপর আল্লাহকে সাক্ষী রেখে যেদিন লাস্ট বক্তব্য দিলাম, সবাই বললো আমার ইসি কমিটির লাস্ট মিটিংয়ে যেদিন অ্যাপিল বোর্ড গঠন হবে এবং যে নির্বাচন বোর্ড গঠন হবে, কেউ আর আমার কথা শুনে একটি কথা বলে নাই যে বলছে প্রেসিডেন্ট আপনি যাকে দেবেন আমরা তাকে মেনে নেব। শিল্পী সমিতির নির্বাচন এত সুন্দর নির্বাচন হয়নি। হ্যাঁ, আপিল বোর্ডকে একজন আপিল করেছে, করতেই পারে, সংবিধানে ছিল, এবং আপিল বোর্ড সেটা কাউন্ট করে তাকে দেখিয়ে দিয়েছে, সেটা মেনেও নিয়েছে। তাই আমি জানাই ইনশাআল্লাহ আজকে যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি সবাইকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। যাদের উদ্দেশ্যই ছিল শিল্পী সমিতিকে সাহায্য করার, যদি আপনি বিজিত হয়েছেন তারপরে আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, এদের সাথে মিলে করবেন, তাহলে আপনি 21 জন আজকে আছে, কিন্তু আপনারা 42 না 50 জন ছিলেন। 50 জন যদি আসলে সত্যিকার অর্থেই আমাদের 500 মানুষকে বা 550 মানুষকে সাহায্য করতে চান, তাহলে যদি আপনাদের মনে ঠিক থাকে যে আমরা সাহায্য করব, আমি শিল্পী সমিতির আজকে ওয়াদা করে গেলাম। আমার বন্ধু খসরু ভাই বলেছে, আমাকে লিপু ভাই বলেছে, শিল্পী সমিতি যখনই আমাকে ডাকবে আমি শিল্পী সমিতির পাশে থাকবো।